गाइस আমরা এখানে বসে আছি। चलो आगाइए। हाँ पीछे आता हूँ। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজছে 5:20 আর আমরা বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে। অন্ধকারে তোমরা আশা করি দেখতে পাচ্ছ না আমাদেরকে ভালো করে, বুঝতেই পারছো কতটা ভোর এখন। 5:20 ক্রস করে 5:25 বাজছে অ্যান্ড আমরা রেডি হয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। সো চলো, তোমরা কালকে ব্লগটা যদি না দেখে থাকো তোমাদেরকে আবার জানিয়ে দিই যে আজকে আমরা যাচ্ছি মাইথন পিকনিক করতে। আর এদিকে সুদীপ কার্ডটা বার করছে কারণ আমাদেরকে স্টেশনের কাছে যেতে হবে, ওখানেই গাড়ি সব আসবে। সো আমরা আমাদের প্লেসে পৌঁছে গেছি। এটা স্টেশনে সুদীপ নিজে কারটা পার্ক করেছে। গুড মর্নিং। সো আমাদের মধ্যে একজন যে যাবে তার সঙ্গে জাস্ট দেখা হলো। এখন বাজে 5:44। আমাদের গাড়ি এখানে আসবে, এখান থেকেই উঠবো কারণ বেশিরভাগই বাড়ি নিয়ার বাই, ওই জন্য স্টেশনটাকে মিড পয়েন্ট করা হয়েছে। আর যাওয়ার আগে চা মাস্ট হ্যাভ। সুদীপ তো চা খেলো, আমি চা খেলাম না। এটা একটা অবাক ব্যাপার নাকি? আমি খেলে আছি কাপটা। আমি এখন খাচ্ছি না, এই সবে উঠলাম, ভাল লাগছে না সকালবেলাতে। আমাদের গাড়িও চলে এসছে, ভালো। আমরা এখন বসে আছি গাড়িতে, ওয়েট করছি। আর দুজনেই গাড়িতে ওঠার কথা। আর টোটাল এটা কত সিটার গাড়িটা? উইঙ্গার না? কত সিটার গাড়ি? 13 সিটার নাকি? 13 কি 14 সিটার গাড়ি আর কি। তো আমরা 22 জন যাচ্ছি, তো আরেকটা গাড়িতে আর কয়েকজন যাবে। চা খেতে নামলাম, নামবে না। চলো এই যে ইউভি নেমেছে, সবাই নামবে না। গুড মর্নিং গাইজ, আমরা এখানে পিকনিক স্পটে চলে এসেছি। আর এখানকার ভিউ এত অসম, এত সুন্দর দেখাচ্ছি। বাট এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মান্থের ফার্স্ট সানডে, সেই জন্য অনেকেই এসে পিকনিক করতে। चलो आगाइए। हम पीछे आता हूँ, आप आ गए, हम पीछे आता हूँ। এখানে প্রচন্ড ঠান্ডা, ওদিকে বোট আছে, ভাবছি বোটিং করতে যাবো। হ্যাঁ, আমরা ওদিকটা দেখাচ্ছি তোমাদেরকে। নদীতে গেলে বোটিং এ গেলে একটু রোদ পড়বে গায়ে, কারণ এখানে পুরো গাছ, মানে প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে। নাও নাও, কাপো এবার। প্রচন্ড ঠান্ডা লাগছে, যেটা ব্যবস্থা করো। এখানে বনফায়ারটা দরকার। এখানকার ভিউ তো খুব অসম, বাট ঠান্ডাটাও ততটাই বেশি, বুঝতেই পারছো। একদম ভালো। রান্নার টাইম। এই সুইট তো এখানে আলু পিল করছে, ট্যালেন্ট দেখাচ্ছে, ট্যালেন্ট। ট্যালেন্ট। এই দেখো এক্সপেরিয়েন্স হাতের আলু ছেলা,
এই যে আমাদের কৃষ্ণদা দেখলো যে আমাদের দ্বারা আর কিছু হবে না, ঠিক আছে, আমরা টাইমে দিতে পারবো না, আলু ডেলিভারি দিতে পারবো না, কৃষ্ণদা আলু ছিঁড়তে লেগে গেছে, কিছু করার নেই। কার কার খিদে পেয়েছে? কার? ভীষণ। ওইগুলো আছে আমি বলছি, খেয়ে নাও, এখনই খেয়ে নাও। আমাদের অ্যাশ কুইন, ফুল অ্যাশ বলো, চরম অ্যাশ। সাইড দ্য অ্যাঙ্গেল পাস। হ্যাঁ, ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে আর খিদেতে পেট একবার চোঁচো করছে। সো এখানে আমরা কোনদিন ডন মারি না, কিন্তু আমাদের পেটে ইঁদুরে ডন মারছে, প্রচন্ড খিদে পেয়েছে। সো যেটা হচ্ছে কড়াইশুঁটি কচুরি হচ্ছে, আলুর দম হচ্ছে, আর কি চাই লাইফে। হয়ে যাবে খানিক্ষণের মধ্যে, দেন আমরা খাবো। ভীষণ খিদে পেয়েছে, ওয়েট করছি। টুকটা কাটাকাটি ছিল ওগুলো করে দিলাম, এখন সুপর্ণা করছে। মুড়ি মাখা খেতেই হবে ওনাকে। আর এটা আমি তৈরি করেছি যাতে সাগরের লিপস্টিক না নষ্ট হয়। মুড়ির স্বাদটা আলাদাই হয়। তো আমরা পিচ কচুরি খেয়েছি, তারপর মুড়ি খাচ্ছি। ওরে বাবা রে, মিষ্টি এর দাঁতটা রেখে দাও তো তোমার। ওই দেখি কি বলে বলে কোন কাটতে? এই তোমার জন্য একটা লাগবে কি এনে দেবো কি? একটা লাগবে ওটা খাবে? বাদিলালের বম্বার আইসক্রিম সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই আইসক্রিম, সবাই আইসক্রিম। আমি খেলাম, আমি খাবো আর না। আমিও আইসক্রিমটাও কম খাই। ঘরে অনেক আছে, তোমাকে দিয়ে দেবো, অনেক বেলুন আছে। আমরা এদিকে বোটিং করতে এলাম, বাট এখানে এত ভিড় যে আমরা এখন ফিরে যাচ্ছি। দেখি একটু পরে যদি ভিড়টা কমে সেক্ষেত্রে বোটিং করবো। তো আমরা দেখতেই পাচ্ছি কতটা ভিড় রয়েছে এখানটা। তো এখন আর কোনো উপায় নেই, আমাকে ধরতে হবে। আমরা জাস্ট চেপেছি আর এবার বোটটা ছাড়বে আস্তে আস্তে। এখানে সবাই রয়েছে, আমাদের এখানে পেছনে লাইফ জ্যাকেটও আছে, সম্ভবত বোটটা ছাড়ার সময় পরে ভয় লাগছে। আমাকে ধরো, তুমি মাসিকে ধরো, আমাকে ধর। যাকে জ্যাকেট দেবো সে লোক আরেকজনকে না ধরলি। বাট হ্যাঁ, এতটাও নয়। লাগবে এদিকে করে নিচ্ছি। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আমার কিন্তু এতটাও নয় যে আমি এখান থেকে উঠে পালিয়ে যাব, বাট আমার ভয় লাগছে। কারণ ডিসটেন্সটা দেখিয়ে দাও সুদীপ, কি ডিসটেন্সে রয়েছে আমরা, মানে আমরা জলটা চাইলে হাত দিতে পারবো। সাঁতার কাটতে পারো? হাত তোলো। পারি না। পারো কে? আমার স্কুলের বাচ্চাগুলোর মতো করতে বলিনি। পারি না। তুই তো জানিস না বাথটবে সাঁতার কাটাটা সাঁতার নয়। সবাই এক্সপ্রেশন শুনি, কেমন লাগছে বলো? হ্যাঁ, তোমার কেমন লাগছে? কেমন লাগছে?
লাগছে? খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে? দারুণ ভালো। ভালো? দারুণ লাগছে। এই কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা। এখন বাজছে 4:15। আমরা এখানে খাওয়ার টেবিলে বসেছি, রান্না আর একটু বাকি আছে, দেন আমরা লাঞ্চ করবো। পিকনিকে এলে একটু রেডি হয়, বোটিং করলাম, আর বোটিং করলাম, তোমরা তো দেখলে। চলো আমরা প্রিপারেশন নেওয়া যাক, যে এবার একটু খিদে পাচ্ছে, কিন্তু ব্রেকফাস্টও অনেকটাই দেরিতে হয়েছে, তো একটু খিদে পাচ্ছে। আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড সার্ভ হয়ে গেছে। থাকার জায়গা আছে, রাতে থেকে যাও, তোমরা থেকে যাও। সকালে সানসেট করে। তুমি কি রেকর্ডিং করছো? হ্যাঁ, রেকর্ডিং করছি। আমাকে রেকর্ডিং করেছো? আরে অন্য ডালের হাতে বাঁধাকপি দাও না। আবার তুলে লাগবে। নিয়ে আসছি আমি। খাবে তোমরা? খাবে না? খাবে তো? তোমার অবস্থাটা বলো। হ্যাঁ, খুব ভালো অবস্থা আছে, এনজয় করলাম পিকনিকে। পেটটা একটু দেখাবে? মাটন এই যে বার করে দেবো একদম খেয়ে হাঁপিয়ে গেছি, খেয়ে জাস্ট হাঁপিয়ে গেছি। বাড়ি গিয়ে আজকে পুরো রাত কাল থেকে জিম হবে তো? হ্যাঁ একদম পাক্কা। ধরো তো একদম। তো প্রায় অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এইদিকে আমাদের পিকনিকও শেষ, সব গোটানো হচ্ছে, সমস্ত অ্যারেঞ্জ করা হচ্ছে, চেয়ারটা সবকিছু, কারণ মোটামুটি 5:30 পেরিয়ে গেছে। মোটামুটি এখানে সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বাড়ি যেতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে এখান থেকে বোলপুর, মানে মোটামুটি ধরে রাখো 8টা হবে হয়তো। ওরে না না কামড়াবে। একটা কুকুরের গন্ধ সবসময় পাবে, কারণ জামা কাপড়ের মধ্যে গিয়ে লেগে থাকে তো সবসময় জিঞ্জার। ওলে ওলে বেবিলে বেবিলে বেবিলে, এই দেখো দেখো এই দেখো তো মাইথন থেকে ফেরার পথে আমরা এখানে দুর্গাপুরে একটু দাঁড়ালাম, চাটা খাবো, চা খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। এখন এখান থেকে বোলপুর যাওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, আর সেই ভোরবেলা বেরিয়েছি, তোমরা দেখতেই পেলে, ভীষণ টায়ার্ড। তো এখানে তন্দুরি চা খাবো, বোলপুর তো তন্দুরি চা আসছে, আমি জানি না কোথাও পাওয়া যায় কিনা। আমাদের ফেসে যেও না প্লিজ, আমরা প্রচন্ড টায়ার্ড। কেন, কি করে? গাড়ি থেকে নামতে এখনই ব্যথা করছে। তো এখন বাজে 11:15, আমরা ফিরেছি 10টার দিকে, তাই তো? 10টার দিকে ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, কারণ 100 কিলোমিটার জার্নি ভোরবেলা উঠে। তো আসার পথে বিশেষ কিছু হয়নি, মাঝে একবার জাংশনে দাঁড়িয়েছিলাম, আর একবার দাঁড়িয়েছিলাম ঠিক পিকনিক স্পটের পাশেই একটা দাদার বাড়ি, যেখানে ডগিটাকে তোমরা দেখলে।
ওই দাদাই আমাদের ওখানে পিকনিকের সমস্ত চেয়ার টেবিল ডেকোরেটারের জিনিসপত্র অ্যারেঞ্জ করে দিয়েছিল, প্রচণ্ড হেল্প করেছে আমাদের ওখানে পিকনিকে। তো থ্যাংক ইউ ওই দাদা, যদি ব্লগটা দেখো অবশ্যই তুমি। যদি ব্লগটা দেখো তো অবশ্যই থ্যাংক ইউ আমাদের দুজনের তরফ থেকে। আমি শুয়ে পড়েছি। ও শুয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে। আর গাড়িতেও একটু প্রবলেম হয়েছিল যে একটু চাপাচাপিতেই বসেছিলাম, তো সেটার জন্য একটু অসুবিধা হয়েছে। তো সেটা এমন কিছু নয়, ওর থেকে আনন্দ অনেক বেশি হয়েছে, সেটা মাইনর জিনিস। খাবার টাবার একটু লেট হয়ে গেছে, স্বাভাবিক পিকনিকে এগুলো একটু হয়, কিন্তু ওটা তো আর বডি মানে না। তো আমরা এসে আর রাতে ডিনার করিনি, আসছে কেউই করিনি, না আমি ইউভি না সুদীপ, কেউ করিনি। আমি এসে একটু চা খেলাম, এখন মুখে চকলেট ভরা আছে, যেটা আমার অল টাইম। আর আমার চোখ টানছে, ঘুম, প্রচন্ড ঘুম পেয়ে গেছে। তো তোমাদের যদি আমাদের আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে, বাকিটা সুদীপ বলবে। তো প্লিজ ডু কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। একটু বেশি ভালো লাগলে অবশ্যই বেশি সাবস্ক্রাইব করো, এটা রোজই বলি। শেয়ার করে as many as possible। হ্যাঁ, বেশি ভালো লাগলে বেশি শেয়ার করো। ঘুমের ঘরে কি বলছে আমার ঠিক নিয়ে নেই। তো তোমরা সবাই খুব ভালো থেকো। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। টিল দেন টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট।